লোকের জন্য ধ্বংস যে সাপের ফনালই খেলা করে লেজে ফানাতে হানো কাফে দিকে যার তোর দরকার আছে লেজ ভাই হানাতো ঠিক নি ইসকনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে এনে করিয়ে লেছে তোরা এইটি তারা মনে যেটা চায় মনে চায় তুই মারিয়ে লাই হোমকেরে এই মনে যেটা চায় এইটা করবার লাগে হ্যাঁ তারা তোরে কুতকুতার যখন তোরে বেশি কুতকুতা তো তুই মারবি না সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে এডি হলো এই ইসকন লীগ দি আগে এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাগে আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাগে ঠিক কিনা তোরা চুপ থাক দোয়া কর সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে তাদেরকে ভালোবাস খেদমত কর সেবা কর দান কর কিচ্ছু করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো দেখবি তারের মতো সোজা করিয়ে লেব গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে 1-2টা করে শিকড় সাইনিসগুলো দিয়ে কাটি দেখবি গাছটা মরে গেছে তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে নিরীহ কোনো মানুষ যাতে মাসলুম না হয় যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইছে জব করছে ঠিক তার বিচার হোক অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে সে নিরীহ মানুষটারে কেন মারিবা কথা ঠিক কিনা তোরা যদি ব্যাকে মিলি কো হ্যাঁ ধর রে এ হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি এনসে কিতা করছে ঘটনা তোরা মাতিচ্ছে কুতকুতি জন হলানে বেশি কুতকুতায় হারামও মারবি না তাহার দেখলে শারমিনের জামাই ওকে কো এই হলান বেদ দপ আয় কোনা কইতে থাক যদি তুই চেতস মামানে কইব আয় কো আরো কো ভালাই লাগে করে ইউ আর শারমিনের জামাই আই এম শারমিনের জামাই কোন অবস্থায় উত্তেজিত হইও না আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ এই সরকারকে তুমি সফল করো আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই আমাদের অবস্থা ভয়াবহ আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে বলতাম কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে ধরে নাই শুধু বলছে যে আমরা ভাই মিলে মিশে থাকি বাইরা বাগরের দরকার নাই বুঝেছি হয়তো তাদের ইজতিহাদ ভুল তবে পাকিস্তানে এরা জালেম এটা 100% ঠিক নির্বাচন উনি পাশ করছে ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা লই যে এই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই সুফি নূর মোহাম্মদ নিজামপুরি আজকেও বিতর নামাজে তার নাম ধরি এটা আমার শিডিউল দোয়া সাইদি সাহেব নিজামী সাহেব সৈয়দ আবু সাইদ তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সাইদ আহমদ বেল্লভী ওনাদেরকে আমি নাম ধরে দোয়া করি আমার বিতর নামাজে এটা আমার শিডিউল শিখার জন্য বলছি কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা ব্রিটিশেরা গুলি করতো মর্টার শেলের যত ধরে ফেলতো আল্লাহর ফয়সালা যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লভী সাহেব বালাকোটের ময়দানে যে মাইটটা দিছে হুজুরিকা করে ব্রিটিশেরা বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরিকা করে মারি লটকাইছে লাশ উল্টা লটকাইছে এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি আল্লাহর ওলি আলেম পরে স্বাধীনতা আবার চিনতেই গেছে কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহ গোরগোবিন্দ থেকে আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিনতেই আমি আর ফেতনা عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم ألا أنه لم يبقى من الدنيا إلا بلاء وفتنة দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই আগামীকাল ওইটা কিচ্ছু না 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই শুধু 30 নভেম্বর বাকি আছে মানে ফেতনার ফেতনা 29 নভেম্বরে যে ফেতনাগুলো হয়েছে এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফেতনা হবে এই যে হোটেলের মধ্যে জেনা ব্যভিচারীরা কেউ কল্পনা করছেনি গেছে উলান মান্নান নগর গিরিল খাইবার লাই কি খাইবার লাই ও মা হোটেল ইগান বানা রাখছে হুরকা দি বাসর করার লানি হোলা মাইয়া ভাই হাতা করে নিরাপত্তা দিছে হোটেল বয়রা আনি দেয় তার 50 টাকা বকশিস দেয় হোলা মাইয়া দি ভয় গিরিলে খায় সদাগর সাহেবের কিচ্ছু করতে চাইতেন না এটা আমার ব্যবসা করা সুন্নত কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে জেনা ব্যভিচার করার সুযোগ দিয়ে দিছে হযরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতোষী দিয়া হযরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হুরকা মার্কা রিসোর্ট কিতারে আর রে রিসোর্টও কিতা বেচা হয়
ফুলকা খানা চটপটি ফুচকা ইস দেখতেও তো খবিসের মতো লাগে ফুচকা দেখতেও ফুচকাই লাগে এতে ঠিক না বেসে গানে হাতে দেখছো তেনে মুসি হ্যাঁ অ্যাপেল ক্যাট ঠিক না তো রিসোর্টের মধ্যে হলাম এগুন কার হলা কার মাইয়া দোকানের নাম লেখা হলো রিসোর্ট হোটেল সুস্বাদু খাবার পাওয়া যায় কিন্তু ঘটনা চলে হে দুই এদিন না গেলাম রে হজরত ইন্দোনেশিয়া হজরত বালিতে নামলাম ল্যান্ড করলাম বালিতে দে বালি গেলে 2 নম্বর জায়গা আমি এটা এসে গেলাম তো গেলাম তোমা এমনি উতিথা আন্ডার ফ্যান হিন্দি মেসেজ করে মেসেজ খোলামেলা তেল দিই 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে বেডিরে বেড়া করে মেসেজ করে আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours this $, এমনি এমনি কয় এখন নো নিড আমি কত সাইয়ের কেন্নে মেসেজ করে আয় হায় কি বেদ দেখি কাম ম্যানেজারও মহিলা ব্যাগ মহিলা আমার হোটেলে কয় ভার্জিন নিড গার্লস নিড ব্রাদার আপনার কি বেডি টেডি লাগবে না ইম্পসিবল নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ স্টোরেজ ইন দ্য হেভেন সূরাতুর রহমান my dear Lord said hurum maqsuratun fil khiyam 12,000 virgin virgin storage in the heaven in the bridal chamber no need I am the scholar of in Bangladesh Islamic scholar thank you see you next time মা গো আর 2 মিনিট চাইছি লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই আল্লাহ এটা নিতে আস অস্ট্রেলিয়ার লগে ইয়ার আরে শুনলাম হেদিন না মাহফিল কথা কো হেদিন না মাহফিল আতকুল তোর ঘুমাইয়ে আতকুল হেদিন না মাহফিল আজান না দিছে আন্নে দে তোর পিসাস তো ক্লালে দিছে আতকুল ওয়াটসাপ করে দিন না হেদিন না মাহফিল এটা কো আরোগ্যের গুতা দেসা উড়াচ্ছে ঘুমে তুই আতেরে আহা হা এনে ফিকাপ দে আতেরে তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেরামে তোরে আর কলজা ফাটি যা কথাতে বলতেছি হত্যা হয়ে যেতেছি হাড়ে আর মানায় না আর তুই ঘুম যাই আরো আসন আছে হেদিন না মাহফিল মারসা সাইড দিয়ে বুড়িগারে হুটাচ্ছে হাতে বুড়িগা যাত্রা ফালা যাইলে বল পর্যন্ত চায় হ্যাঁ আমি হজরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাঠি খেলা খেলে বুড়িগা ড্যান্স দেয় ঠিক কিনা বুড়িগা পর্যন্ত এনে ড্যান্স দেয় সত্তার বুড়িগারাও শারমিনের জামা হয়ে গেছে ঠিক রে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে এটা ঘুমতে উঠেবার টেকনিক এখন আমার গ্যারেজে এই সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয় তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয় কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয় আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই আমিন কহ সেদিন না শুনলাম হুজুর কক্সবাজারও টিভি চলে মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা প্রফেশন টিভি 2-3 ঘন্টা মেসেজ করে এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো ঠিক আছে ভাই ব্রাদার আই এম দিস হোটেল নম্বর এত শেষ নাম দিয়ে রাখছে মেসেজ সেন্টার আসলে কি জিনা সেন্টার নাম দিয়ে রাখছে রিসোর্ট ধরবার কোনো কায়দা নাই কাকু গুণ যা চোখলাল হাতে নষ্ট তো লানি গুণ কিনলে কোয়াজো আছে গুণ আমি বুঝি না আর কাস্টমার কম কোয়া শুনতে হবে এত চোখ টাইগার খাইছে যেন লাল হয়েছে রে দেখছেন নি রিসোর্টের মধ্যে তো সিটা চলে বেডির বউ বিদেশ জামাই বিদেশ কাল লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব রপ্তানি আমদানি রপ্তানি বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব প্রতি টাকা আমরা ট্যাক্স দিই এটা আমাদের অধিকার আল্লাহর সাথে যুদ্ধ তুমি বিয়ে বসে যাও যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না বিয়ে করি না পার্টি না হুজুর তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে এই ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ
এই ফতিতা শুরু হয়ে যাবো, ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য পূজা, কোটি কোটি টাকা, 115 কোটি টাকা দিই পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানা রেখেছি। 115 কোটি, হ্যাঁ 400 কোটি। তাহলে এগুলো দিয়ে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম। নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। ফেতনা, এটা কি এমন এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না। সুদ, ঘুষ, ঘুষের নাম গিফট হয়ে যাইব। আয় হায় হায়, ও মাবুদ রে, আশ্রয় চাই এই মানুষ সহিতে দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। এক একটা সব হোটেলে না, লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম, বাগবাড়ি রাস্তার মাথায়, মাশাআল্লাহ এত ভালো, এত ভালো, সেফ রেট। আমি 2 নম্বরে চিন্তা করি লাভ নাই। আর একখানে হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ, কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে। নাম কইতার নহরা আরো কোয়াইব, হয়তো কুমিল্লার মানুষ। কজর 15,000 টাকা। এখন 15,000 টাকাতে বিয়ে দুইজন করতে পারবে, এটা কি তুই হোটেলে ব্যবসা করস না, না কেন আর বিয়ে করাবি। আর তোর কাটতেইতাম আগে 10 মিনিট আগে যাইলে খালি সেলফি উঠে আর শাস্তি দেন, আর রুড আইয়ে যায় তোর কাটতি 10 মিনিটে হাজবে 1000 টাকা দিই, হাজবে 1000 টাকা না কত জিরে না রে ভাই। হোটেলটার নাম কইতার না, এটার নাম নেই ব্যবসা। আমি তো কন্ট্যাক্ট করছি ভাই, আমি 5 থেকে 10 মিনিট থাকবো, যদি মালিক এতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও, যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব, এরপরে তুমি আবার ভাড়া দাও না, আমি একটু বসি না, জিরাই না। কোথায় আছি আমরা? ও কলিজারা, তোমরা আমাকে ভুল বুঝিও না। ও পুলিশ প্রশাসন, আমার ভাইয়েরা, ম্যাজিস্ট্রেটেরা, আমার দেশ, বুদ্ধিজীবীরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইয়েরা, ভুল বুঝিও না। তোমরা প্রত্যেকে এতে জানো কক্সবাজার হোটেলে কি হয়, সব হোটেল না। এ হোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হোলা কার মাইয়া, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, ইগনোরেন্স স্টোর, জিনা সফর। শিক্ষা শিখাই আইয়ে, এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার, ঠিক কিনা? আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে, এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আইব। তোরা তো ঘুমে আসস। ওইসা নবীজি কয়, ও আমার উম্মত রে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কয় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যখান দি ফুটি রইছে, মরা হাফের মতো মোড়া, বাইর মতো দেয়া কত মোড়া, কোলা কোন আকুলা মোড়া, এমনে মোড়া, হাসের তারে মারসা, এমনে এমনে মার, এমনে এমনে মার, অল্প মার। ওই হাতে দেখছো তুই, হাতে হাতে রানের ভিতরে হাতে রাত হাতে আল্লাহ মার হাতে রে, মানে বুড়িকে টুড়কে কি তারে আমার ইয়ে তুই আইসস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িকে কি বুড়িকে টুড়কে নাই, সোজা কথা আর রোলার দিয়ে ডলিয়ে লাইমি, ইট বড়টা ছোটটা বুড়া ইট জাফা ইট নরম ইট, 1 নম্বর 2 নম্বর, আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি, আল্লাহ রাতে মানন্য মাল। সবটির আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িগারে কই তুই আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসত্তি বালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি, ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসীর মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা। প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোপ্তাটাও সাদা কিনলে রায়, যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হয়ে যায় রক্তে, রবের সামনে দেখা হয়, আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছে, আই লাভ ইউ আল্লাহ।
ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে। কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয়ে না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা, সাদা আর সাদা। আমিন করে। সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা। কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে। তাতাউ ফি খিতামিহা, এডারে তার এই লেজে মারা দেওয়া হয়। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিজাহা, এই বিষাক্ত সাপ শুই রয়েছে, কারো উচিত হবে না এই ফেতনাটা কি করর, ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত ন। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা। ওই সেদিন জিয়ারত হয়ে গেছে, হাড়া কত মোড়া এতে এনে, আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না, তার গোমর ফাঁস হয়েছে বলতে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে, চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। এখান থেকে হোতল লাইনি সাড়ে এখান তো মোম বেশি, এটি এনে করে ঘুরাইয়া নিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাওর। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত্র প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত, কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনখুনি না গন্ধ, যেন আগুন জ্বালাইতে আছে, ধোঁয়া ওড়ে, ধোঁয়া ওড়ে। তোর 2টি আর লোফনের লাই, রুফমের লাই, আর শাহজালাল কাতির কেন? তুই সিটিং বেটা। শাহজালালের কবর এমনি নূরে মুনাওয়ার। শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে, কথা ঠিক কিনা? শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইটটা দিছে 71-এ, ইতিহাস কথা বলে। শাপলা সত্তরে 13 সালে ছোট্ট সোনামণিগুলোর যে মার দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুপরমাণুতে কয়টা লাশ, সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে, বলে যাচ্ছি আর কয়দিন বেঁচে থাকবো, পলিসি বলে দিচ্ছি। তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে। 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবে। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে, তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গার চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, জেগে ওঠো। কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটা ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব দিনে কোবায়। অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই, আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে। আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িনা লিন নাস, ঠিক কিনা?